নমস্কার। সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আনন্দে আছো, মা ঠাকুরকে সবসময় সাথে নিয়ে আছো। আজকে হচ্ছে নবরাত্রির পঞ্চম দিন, অর্থাৎ ফিফথ ডে। আর আজকে যে রূপে মাকে আমরা পুজো করে থাকি তার নাম হচ্ছে স্কন্দ মাতা। স্কন্ধ অর্থাৎ কি কার্তিকেয়। তো কার্তিকের মাতা অর্থাৎ কার্তিকের মা, এবং তাই হিসাবে আমরা মাকে আজকে পুজো করে থাকি স্কন্ধ মাতা রূপে। তো এই স্কন্ধমাতা রূপী মা যেটা বিশেষ করে আমাদের শেখায় সেটি হচ্ছে ভালোবাসা এবং করুণা, লাভ অ্যান্ড অ্যাফেকশন বা কম্প্যাশন যেটাকে বলা হয়। কেন কি দেখো, মাকে যে রূপে আজকে আমরা দেখি, মাকে দেখি আজকে আমরা সিংহের ওপর আসি না। মা কোলে, মায়ের বাম হাতে, মায়ের কোলের মধ্যে ছোট কার্তিক বসে আছে, এবং দুই হাতে মায়ের পদ্ম, এবং আহ যে হাতে বসে আছে কার্তিকে তার অন্য হাতটা মায়ের কৃপা বা বরাভয়, সবাইকে মা ওড়ি হাত দিয়ে কৃপা দিচ্ছেন। এবং বাঁ হাতে মা কোলের মধ্যে ছোট কার্তিককে বসিয়ে নিয়ে আছেন। তো এই রূপটা যদি আমরা, মানে এই মূর্তিটা যখনই আমরা দেখছি তখনই আমাদের মনে হচ্ছে যে মা মায়ের মতো, যেটা মানে কার্তিকের মা মানে হচ্ছে সে আমাদেরও মা। তো সেই হিসাবে যে মায়ের মধ্যে যে একটা সরলতা বা যে একটা কম্প্যাশন, করুণার ভাব যেটা থাকে, সেটি আজকে নবরাত্রির এই পঞ্চম দিনে মায়ের মধ্যে আমরা পুজো করে থাকি। জানি না এই যে সিরিজগুলো আমি করছি খুব ইন্টারেস্টিং, কিন্তু জানি না তোমরা মানে তোমাদের কিরম লাগছে। তবে দেখো, মানে প্রতিটা দিন, মানে 9টা দিন মায়ের এক একটা রূপ, মানে হচ্ছে এক একটা ক্যারেক্টার। আর এটা আমার মনে হয় শুধুমাত্র মা, মানে জগদম্বা বা মহামায়া স্বরূপ দুর্গা বলো, কাল মানে কালী বলো, মা বলো, বা আদ্যা শক্তি মহামায়া, তার যে রূপটাকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাছে 9টা দিন বলে, সেটা কিন্তু শুধুমাত্র মায়ের রূপ নয়, সেটা প্রতিটি নারীর রূপ। মানে আমাদের সকলের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত এই 9টা রূপ আছে। মানে শুরুর দিন থেকে যদি আমরা শুরু করি, শৈলপুত্রী অর্থাৎ সিম্পলিসিটি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আজকে আমরা পঞ্চম দিনে এসেছি এবং বাকি আছে আরো 4টে দিন। তো এই 9টা দিনে যে এক একটা ক্যারেক্টার বা গুণ নিয়ে আমরা ডিসকাস করেছি, সেগুলো কিন্তু খুব আম, মানে যদি একটু ডিপ আমরা থিঙ্কিং করি তাহলে বুঝবো যে রিপ্রেজেন্টেশনটা অবশ্যই মহামায়া বা জগদম্বার থ্রু দিয়ে আমাদের দেখানো হচ্ছে, কিন্তু তার মধ্যে যে জিনিসটা আমাদের বোঝানো হচ্ছে সেটি হচ্ছে প্রতিটি মেয়ের মধ্যে কিন্তু এই সবকটি গুণ বর্তমান। ডিপেন্ড করছে আমরা কখন কোন সময় কোন গুণটার ইউজ করছি আর কোন গুণটার করছি না। এনিওয়েজ, কামিং ব্যাক টু আগেন স্কন্ধমাতা, তাহলে মায়ের মধ্যে আজকে যে রূপে যে করুণা বা যে আম, ভালোবাসা আমরা দেখতে পাই, সেই করুণা বা সেই ভালোবাসা কিন্তু আধ্যাত্মিক জীবনে আগে নিয়ে যাওয়ার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট গুণ। বা আম, যদি ভালোবাসা না থাকে মনে, যদি কম্প্যাশন বা করুণা না থাকে, সবচেয়ে বড় কথা, তাহলে কিন্তু আধ্যাত্মিকতার জীবনে আগে যাওয়াটা সম্ভব নয়। কারণ করুণা থেকেই ইনোসেন্স বা যেটা বলে কি সরলতা, সেটা কিন্তু জন্ম নেয়। কারণ যদি অন্যের মানুষের জন্য ভাবতে না পারা, অন্য মানুষই না, কীট পতঙ্গ, জীব জন্তু, প্রাণী জগৎ সকল কিছুর জন্য যদি ভাবা না যায়, এবং যদি সবাইকে একটা কম্প্যাশন বা করুণার চোখে না দেখা যায়, তাহলে কিন্তু আহ আধ্যাত্মিকতায় প্রগ্রেস করাটা সম্ভব না। আর দেখবে আজকের ব্যস্ত জীবনে আমাদের সকলের মধ্যে একটা খুব প্রবলেম কি দেখা দিচ্ছে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে শুধু নিজেদেরটা নিয়ে ভাবি। মানে ছোট ছোট জিনিস, হ্যাঁ, হয়তো ধরো আম, উম, রাস্তায় বেরিয়েছি, কোনো ট্রাক, সরি, কোনো বাস ট্রাম কিছু পাচ্ছি না, বা অটো কিছু পাচ্ছি না, ট্রান্সপোর্টেশন পাচ্ছি না, বা ধরো কেউ বাড়িতে দেরি করে এসেছে সকালবেলা দুধ দিতে বা এই দিতে, আমাদের চট করে মাথা কতটা গরম হয়ে যায়, বা আমরা সেই জিনিসটা নিয়ে কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা ইরিটেটেড হয়ে যাই। এর মানেটা কি? কম্প্যাশনের অভাব। কেন অভাব? কারণ কম্প্যাশন মানে কিন্তু শুধুমাত্র এটা নয় যে আরে রাস্তা দিয়ে চলতে গিয়ে কোনো একজন মানুষকে যাকে দেখে মনে হলো এনাকে দুটো পয়সা দিয়ে যদি আমি উপকার করতে পারি তাহলে সেই উপকার করি, সেটা নয়। এভরি স্টেজ অফ লাইফ কম্প্যাশন ইজ নিডেড, বা লাভ বা যেটাকে ভালোবাসা বলা হয় সেটা কিন্তু দরকার। ভালোবাসা বা করুণা শুধু অর্থে কয়েকটি সম্পর্কের মধ্যেই কিন্তু স্থগিত নয়।
প্রতিটা মুহূর্তে এই গুণগুলোর আমাদের দরকার আছে। ভালোবাসা করুণা দিয়ে করা যে কোনো কাজ, মানে তাই আমি বলছি যে এটা কিন্তু, এটা ভাবা একদমই ভুল হবে যে কোনো একটি মানুষের প্রতি, ব্যক্তি বিশেষের প্রতি বা সিচুয়েশনের প্রতি আমাদের ভালোবাসা তো আছে বা আমাদের তো করুণা হয়, কিন্তু সেটা না। প্রত্যেকটা কর্ম, যে যে কর্ম আমরা করছি, সেই কর্মটা কিন্তু শুড কাম আউট অফ affection, শুড কাম আউট অফ কম্প্যাশন। অন্যের প্রতি বা অন্যের অসুবিধা সুবিধাগুলোকে নিয়ে ভাবা বা সেই জায়গা থেকে মানুষের প্রতি আহ সহনশীলতা বা সেই মানুষের প্রতি করুণার যদি আমাদের হৃদয়ে জন্ম হয়, তবেই কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিকতার জার্নিতে আগে বাড়তে পারবো। তাই দেখো, মাকে হয়তো রিপ্রেজেন্ট করা হয়েছে স্কন্ধ বা ছোট কার্তিকের মা হিসাবে। কেন? কেন কি মায়ের মধ্যে বা মাতৃসুলভ যে ক্যারেক্টারগুলি, সেগুলির মধ্যে আমরা সব থেকে বেশি করুণা বা ভালোবাসা বা অন্যের প্রতি ভাব বা নিজের সন্তানের প্রতি ভালোবাসা, এগুলিকে আমরা দেখতে পাই। কিন্তু অ্যাজ আ জেনারেল যদি আমরা দেখতে পাই, এটি প্রতিটি মানুষের, ডাজেন্ট ম্যাটার তুমি মেয়ে বা ছেলে, যা পুরুষ মহিলা যেই হতে পারো, সকলের মধ্যে কিন্তু এটার প্রয়োজন। কারণ যদি ওই কম্প্যাশনটা না থাকে বা ওই করুণাটা বা ওই অন্যের জন্য ভাবা বা অন্যের প্রতি সিম্প্যাথেটিক হওয়া, দেখো সব থেকে বড় কথা এটা, যেটা ঠাকুর বলেছেন যে তুই কে শালা অন্যের জন্য করার, মানে এই যে কথাটা, সত্যি কথাই তাই। আমাদের অন্যের জন্য করা বা না করা সেটার ক্ষমতা আমাদের নেই। ঈশ্বর যা আমাদের যে মুহূর্তে আমাদের যেরম ভাবে যা করান আমরা তাই করে থাকি। আমরা তার দাস। তার যা মনে হয় সে যেরম ভাবে আমাদের করান, আমরা সেই মুহূর্তে সেইরম ভাবেই সেই মানুষের সাথে সেরম করে থাকি। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যা কিছুই হতে পারে। কিন্তু ঈশ্বরের কাছে সবসময় এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, যেন কোনো মানুষের প্রতি আমাদের কোনো বিরূপ আচরণ বা কোনো খারাপ যাতে কিছু না হয়। শুধুমাত্র মানুষের জন্যই নয়, প্রতিটি জীব জগৎ, প্রাণী জগৎ, সব কিছু মায়ের সেই ওই আম, একটা স্টোরি যেটা মায়ের জীবনীতে পড়লে আমরা জানতে পারি, সেই বিড়ালের প্রতি মায়ের ভালোবাসা, বা ফর দ্যাট ম্যাটার সেই ঝাঁটাটা, যখন ঝাঁটাটা দূরে সরিয়ে রেখে দিচ্ছে তখন বলছে যে ঝাঁটাটাকে ওরম দূরে সরিয়ে রাখছিস, ওর মধ্যেও তো প্রাণ আছে। তার মানে কি, কতটা কম্প্যাশন থেকে এই জিনিসটা আসতে পারে। দেখো আমাদের মানে লিভিং জিনিস, আমাদের ধরো মা, ভাই, বোন, বাবা, সন্তান সন্ততি, হাজব্যান্ড ওয়াইফ, এই যে সম্পর্কগুলো, তার উপরে কম্প্যাশন আসাটা কিন্তু খুব ইজি। যদিও আজকের দিনে সেটাও চলে যেতে বসেছে, ব্যস্ততা জীবনে আমরা সেটাও অনেক সময় আর করতে পারছি না। তবে ইন জেনারেল বলছি, ইন জেনারেল আমাদের তাদের প্রতি কম্প্যাশনটা আসা কিন্তু খুব, মানে ওটা আমাদের ন্যাচারাল এসে যায়। কিন্তু দেখো মায়ের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কতটা ন্যাচারালি তার মধ্যে এটাও ইনবিল্ড আছে যে একটা ঝেঁটা, যেটাকে জেনারেলি বলে থাকবে হয়তো নন লিভিং থিং, তার মধ্যে তো কোনো প্রাণ নেই, তাহলে তাকে আবার দূরে ছুঁড়ে সরিয়ে রাখলে তার মধ্যে আবার কি কষ্ট দুঃখ সমস্ত বা জ্বালা যন্ত্রণা হতে পারে। কিন্তু মা সেটাকেও ভাবছেন, উনি এটাও বলছেন যে তারও কষ্ট হতে পারে। তাহলে কতটা কম্প্যাশনের জায়গা থেকে বা কতটা করুণা বা ভালোবাসা বা প্রেম, সেই জায়গা থেকে এটি আসে। আর যদি ভালোবাসাকে আলাদা করে বলতে হয়, তাহলে সব থেকে ভালো এবং সব থেকে সেফ হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। কারণ সেই ভালোবাসার কোনো শেয়ার হয় না, আর সেই ভালোবাসার কোনো চাহিদা থাকে না। বাকি অন্য সব রকম ভালোবাসা একটা চাহিদা থেকে যায়, কোথাও না কোথাও অজান্তেই আমাদের মনের মধ্যে একটা এক্সপেকটেশন কিন্তু থেকে যায়। আপেক্ষিকভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো বলবো কই না তো, আমি তো এরকম এক্সপেকটেশন কিছু রাখি না। কিন্তু এরকম এক্সপেকটেশন থাকে, আশা থাকে, চাহিদা থাকে। আহ মনে হয় কারোর জন্য কিছু করলে বা কারোর থেকে কিছু সেরকম পেলে আমাদের মনে হয় এক্সপেকটেশনস গুলো থেকে যায়। কিন্তু যদি সেটা ঈশ্বরের প্রতি করা হয়, সেই ভালোবাসা যদি ঈশ্বরের পায়ে সমর্পিত করা হয়, তাহলে কিন্তু সেই ভালোবাসার কোনো আহ আশা থাকে না। মানে সেটা হচ্ছে আহ বলে না, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, মানে সেই ভালোবাসার কোনো ভাগ হয় না। আর সেই ভালোবাসা কিন্তু দুই দিক থেকে, এটা কখনোই নয় যে একদিকের ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু দুদিক থেকে। তুমি যদি ঈশ্বরের প্রতি, যে তোমার ইষ্ট, যাকে তোমার ভালো লাগে, যে মূর্তির প্রতি তুমি অ্যাট্রাক্টেড বা আকৃষ্ট হও, সেই মূর্তির প্রতি বা সেই ভাবের প্রতি বা সেই স্বরূপের প্রতি যদি নিজের এক হাত বাড়াও, তাহলে সেই স্বরূপ কিন্তু তোমার দিকে 10 হাত বাড়িয়ে দেবে। এটা কিন্তু সত্য, এটা ভেরি মাচ ট্রু।
তাই আজকের দিনের এই যে মায়ের রূপটি, সেটিকে বারবার প্রণাম করে এবং এইটি চেয়ে যে মা আমাদের সকলের মনে যেন ওই করুণা, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, আহ ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ওই একটাই খুঁটিকে চেপে ধরে থাকার যে সাহস বা যে কম্প্যাশন, সেটা যেন মা আমাদের সকলকে দেন। সকলকে যেন ভালো রাখেন, আনন্দে রাখেন, খুশিতে রাখেন। তোমরা সকলে আমার এই ভিডিওগুলোকে শুনো, আমাকে ফিডব্যাক দিও কেমন লাগছে, কারণ তোমাদের ফিডব্যাকটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আরো নতুন নতুন ভিডিও করার জন্য। আশা করি যদি তোমাদের ভালো লাগে তবে আমার পাশে থাকবে, একটুখানি ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, কমেন্টস করবে। আর নিজেদের যারা চেনাশোনা আছে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবে। কারণ এই যে আহ, মায়ের যে স্বরূপ বা মায়ের যে কথা, সেটি যত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, সেটি আমি নিজেকে খুব আহ, নিজের সেবাটা বা নিজের সেই যে কাজটা, সেটিকে সত্যি খুব কৃতার্থ মনে করব। আশা করি এই এই কাজে বা এই কর্মে তোমরা সকলে আমার সাথ দেবে। ভালো থেকো, আনন্দে থেকো। ঠাকুর মা, নিজের ইষ্ট বা যে প্রতিমা বা যে আইডলের প্রতি তুমি অ্যাট্রাক্টেড, তাকে সবসময় পাশে রেখো। আগামীকাল দেখা হবে মায়ের ষষ্ঠ দিনের স্বরূপ নিয়ে। জয় রামকৃষ্ণ।